সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন ফাইদা নুকিরা ফিন নুকুর। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন সকল সৃষ্টি বিলীন হয়ে যাবে ওই সময়, যেই সময় একজন ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য নিয়োজিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা অসংখ্য ফেরেশতার নাম জানি না, কিন্তু প্রধান 4টি ফেরেশতার নাম জানি। 4 জন ফেরেশতা প্রধান দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর যিনি আমাদেরকে এই কোরআনুল কারীম নামক সংবিধানটা আমাদের জন্য নিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলেন তো এই যে একজন ফেরেশতা দুনিয়ার মানুষের জন্য কখন কি দরকার, রসুলকে কখন কোন জিনিস দরকার সেটা দেওয়ার জন্য একজন ফেরেশতা দণ্ডায়মান। বলেন তো তার নামটা কি আমরা বলতে পারবো? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এর আসল কাজ হলো আমরা যেন দুনিয়াতে কোনটা আমাদের জন্য উপকারী, রসুলের কাছে কোনটা লাগবে, আল্লাহ তাআলার কাছ থেকে বিধানগুলো আনা নিয়ে যাওয়ার কাছে যিনি দায়িত্ব, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আবার আমাদেরকে জান কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতা আমরা হিসেবে জানি, এইরকম একটা ফেরেশতা আছে। বলেন তো এই ফেরেশতার নাম কি? হযরত আজরাইল আলাইহিস সালাম। তেমনিভাবে এই দুনিয়াটা নিয়ন্ত্রণ করার জন্য, কোথায় মেঘ লাগবে, কোথায় কি লাগবে, সমস্তগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনই আরেকজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। বলেন তো সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। শুধু তাই নয়, এই দুনিয়াটা ধ্বংস করার জন্য একজন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার দায়িত্ব হলো আপনি সিংহাসনে বসে থাকুন, যখন সময় হবে আল্লাহর হুকুম হবে সঙ্গে সঙ্গে আপনি ফুৎকার দিবেন মাত্র 3টা। এই 3টা ফুৎকারের কাজের জন্য আল্লাহ তাআলা তাকে প্রধান সারিতে দণ্ডায়মান করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই মোট 4 জন প্রধান ফেরেশতার 4টা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ন্ত্রণ করার জন্য রেখে দিয়েছেন। আর আমরা এখানে এসে মনে করতেছি আমাকে কেউ দেখতেছে না, আমার যা ইচ্ছা তাই করবো। এখানে আল্লাহ তো দেখতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। বরং এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমরা যেখানে থেকে, যে অবস্থা থেকে সমস্তগুলো হিসাব নিকাশ করেন একজন প্রভু, তিনি হলেন আমাদের প্রভু, তিনি আমাদের বিধানদাতা, রিজিকদাতা, সমস্ত কিছুই তিনি আমাদেরকে দেখতেছেন, জানতেছেন এবং বুঝতেছেন। শুধু আমাদেরকে মৃত্যু অপেক্ষা করার জন্য, এই কারণেই অপেক্ষা করতে হবে যে মৃত্যুবরণ করার পরেই, আমাদের জীবনের সমস্ত হিসাবগুলো গ্রহণ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদের মাধ্যমে এবং কিরামান কাতিবিনের মাধ্যমে হিসাব নিকাশগুলো নেওয়ার পরে আমাদেরকে জান্নাতে অথবা জাহান্নামের মধ্যে নিবেদিত করাবেন। বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য সাবধান। আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদের চিন্তা চেতনা নিতে হবে যে অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে একদিন প্রত্যাবর্তন করব। এই কারণে মানুষ যখন মারা যায় আমরা সবাই শোনার পর একটা দোয়া করি। বলেন তো সেই দোয়াটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওখানেই প্রত্যাবর্তন করব। ওখান থেকে প্রত্যাবর্তন করা ছাড়া আমাদের অন্য কোনো মত নেই। যদিও দুনিয়াতে এসে রক্তের গরমে অনেক কিছু করি, কিন্তু প্রত্যাবর্তন করার জায়গা একটাই, এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর। আল্লাহর বিধান অমান্যকারীদের জন্য ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে দিনটা হবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সবচেয়ে বেশি কি হবে? সবচেয়ে বেশি ভয়ঙ্কর। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধী করে থাকে, ফৌজদারি মামলার যদি আসামি হয়ে যায়, বলেন তো বাংলাদেশের প্রশাসন যখন তাকে খোঁজে, পুলিশ প্রশাসন যখন তাকে খুঁজে পায় না, তার ভিতরের মধ্যে একটা অনীহা, কোথায় গেলে হয়তো একটু আমি শান্তি পাবো, কোথায় গেলে প্রশাসন আমাকে দেখতে পাবে না, ইত্যাদিভাবে যে অস্থিরতার মধ্যে থাকে, তার চেয়ে বেশি অস্থিরতা ওই সকল ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে হবে যারা আল্লাহর বিধানকে তোয়াক্কা করে নাই, আল্লাহর বিধানকে মানে নাই, আল্লাহর বিধানকে অমান্য করেছে। এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে শুধু তাই নয়, আল্লাহর বিধান অমান্যকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই কঠিন কাল কিয়ামতের ময়দানটা হবে খুবই ভয়ঙ্কর। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। বরং সেই দিনটা তাদের জন্য হবে সুখময় যারা আল্লাহর বিধানকে
দ্বিধা মনে বিশ্বাস করেছে, দ্বিধা মনে চিন্তা চেতনায় নিয়েছে, ওই সকল আল ইকরা টিভি।